হরে কৃষ্ণ। আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো, সাবুর পকোড়া। প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি, যে যেভাবে সেদ্ধ করতে পারো, গোটা কি এভাবে। তো আমি এটা এভাবে ছোট ছোট করে সেদ্ধ করেছি। তো এই রেসিপিটার জন্য লাগবে সেদ্ধ আলু, ছোট ছোট করে ফুলকপি, ঠিক এইভাবে আমান্য করতে হবে। আর এখানে একটু ছোট করে আমি নিয়ে নিয়েছি টমেটো আর জিরা আর লঙ্কা কুচি, লঙ্কা যে যেমন পরিমাণ, আর লবণ। তো প্রথমে আলুটার সাথে সব কিছু দিয়ে দেবো, ফুলকপি, তো সাবুও লেগেছে, বলা হয়নি প্রথমে, সাবু। তো একে সবটাই দিয়ে দেবো, জিরা, লবণ আর নুনটা যে যার স্বাদ মতন, যার যতটা পরিমাণে লবণ লাগবে সে ততটা পরিমাণে দিয়ে এটা এবার আমি পেস্ট করব। সুন্দরভাবে পেস্ট করতে হবে, একসাথে এগুলো মিশিয়ে দিতে হবে আর কি। তো এইভাবে পেস্ট হয়ে গেছে। তো এরপর আমি টমেটোর কুচাটা দিয়ে দেবো। প্রথম থেকে টমেটো কুচাটা দিলে পুরো মিক্সড হয়ে যায়, তাই জন্য আমি এখন এটা দিয়ে হালকা করে আবার মিশিয়ে দেবো। তো এই দেখো, তো এইভাবে পেস্ট করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো তারপর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা যে যার পরিমাণ মতন, এখানে আমি 200 গ্রামের মতন তেল নিয়েছি। তেলটা নেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে একদম খুব সুন্দর করে গরম করে দেবেন, নাহলে নিচে লেগে যাবে। গরম হয়ে যাওয়ার পর এই যে আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে সবাই বানিয়ে ভগবানকে ভোগ লাগাবে, আর যারা ভক্ত নয় তারাও এটা টিফিন, সন্ধ্যাবেলা টিফিন করতেই পারে। খুব সুন্দর এটা। এরকম করে দিয়ে ভেজে নেব। তো এক পাশটা ভালো হয়ে সুন্দর করে ভাজা হলে তারপরে লৌটাবে, নাহলে ভেঙে যাবে। আর যখন ভাজবেন গ্যাসটা পুরো ফুল থাকবে, কম থাকবে না। এই যে এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি লৌটাবো। এইভাবে সবগুলোই ভেজে নেব। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি তুলে নেব। তো একবার হয়ে গেছে, আবার দিয়ে দেবো। এরকম করে যতগুলো হবে সব ভেজে নেবেন।